হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 8টা। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি অনেক আগেই, ভিডিওর কাজ টাজ করলাম, কিন্তু বড় ভিডিও করা হয়নি। তো আজকেও অনেক কাজ রয়েছে বাড়িতে। এই কালকের ব্লগ ভিডিওটা এতটা ছোট হয়েছে, সত্যি আমি ভাবতে পারিনি। কিন্তু যেহেতু তোমাদেরকে কথা দিচ্ছি 100 দিনে 100টা বড় ভিডিও শেয়ার করব, তো যতটুকু হচ্ছে ততটুকুই শেয়ার করছি। দেখো এখন তো কাজের দিন, তো আশা করি চেষ্টা করবো আজকের ব্লগ ভিডিওটা অন্তত একটু ভালো করার। তো এখন 8টা বাজছে, এখন মুখ হাত ধুতে যাবো। এখন কিন্তু স্নান করতে গেলে আজকে হবে না, কারণ আজকে বাড়িতে প্রচুর কাজ রয়েছে। কুকুর বা সাপ যে কোনো একটা কিছু বার হয়েছে, তা না হলে এরকম করবে না। গাইস, সেদিন কিন্তু সকালটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নদী থেকে মুখ ধুয়ে চলে এসেছি, আর এখন আমি খাচ্ছি ছোলা বাদাম আর মটর ভেজা। তো গাইস, এখন আমাদের দেখতে পাচ্ছ মাছ ভাজা চলছে। এইখান থেকে আরো কতগুলো মাছ রয়েছে। আর তো গাইস, এখন সবাই হচ্ছে 10টা। আজকে আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ ঘরটা, এই ঘরটাকে কিন্তু পরিষ্কার করবো। তোমরা দেখতে পাচ্ছ কিরকম এলোমেলো হয়ে রয়েছে, কারণ দেওয়ালি চলেই এলো, সেই জন্য কিন্তু আজকে গোটা এই ঘরটা পরিষ্কার করবো। সেই জন্য আজকে সকালবেলা স্নান করে আসিনি। তো ঠিক এখন 10টা বাজে, এখন থেকে যদি পরিষ্কার করতে শুরু করে দিই, আশা করি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে মোটামুটি গোটাটাই পরিষ্কার হয়ে যাবে। তো চলো এখন পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন সময় হচ্ছে 2টা, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো রান্না করার জন্য পুরো কালো হয়ে গেছিল, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ মানে ধুয়ে দিয়েছি জল দিয়ে। আর এখন কিন্তু খাবার খাবো। আর আজকে আমাদের মেনুতে রয়েছে আজকে মাছের তরকারি আর ভাত আর কাগজি। তো তোমরা তো দেখছো বাড়িতে কত কাজ হচ্ছে, সেই জন্য তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো, আশা করি তোমরা সকলে জানো যে কালী পূজাতে কিন্তু আমাদের এদিকে যতগুলো মাটির ঘর রয়েছে সেগুলোকে আবার নতুন করে তৈরি করা বা ঘর পরিষ্কার করা। আর এখন কিন্তু ধানও পেকে গেছে, সেই জন্য কিন্তু একটা খামার করা, কারণ ওই ধানগুলোকে তো প্রথমে রুমে আনা যায় না বা ঘরে আনা যায় না, প্রথমে কিন্তু খামারে রাখতে হয়। সেখানে ঝাড়ার পর কিন্তু শুধু ধানটা আনা হয় আর খড়টা ওখানে রাখা হয়। তো সেই জায়গাটাতেও পরিষ্কার করতে হবে, মাটি দিতে হবে, অনেক কাজ রয়েছে। সেই জন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো আজকাল মানে একদম ছোট্ট হচ্ছে। কিন্তু কি করবো, আমার ভিডিও করার একটু এখন ইন্টারেস্ট নেই যে ব্লগ ভিডিও করব, কারণ কাজের মধ্যে এরকম বক বক করতেও ইচ্ছে করছে না। এখন যে তোমার সাথে কথাটা বলছি, এরপর কিন্তু আমাকে মাটি আনতে যেতে হবে। তো তাও ভাবলাম যে যেহেতু চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি, তো কিছু তো আর করার নেই, প্রতিদিন কিন্তু আসবে, একটু ছোট বড় যাই হোক তোমরা মানিয়ে নিও। তো চলো, অনেক বকবক করলাম, তো এখন আমি যাই মাটি আনতে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।